প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুকেশন টুডে 24-এ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2.1-এর 8 নম্বর অঙ্কটি নিয়ে। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমাদের পরীক্ষাতে আসার মতো অঙ্ক, তাই এটি আমরা খুবই মনোযোগ সহকারে দেখব। তো এখানে প্রশ্নে কী বলছে সেটি হচ্ছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো এই অঙ্কটি আমাদের করতে হবে। তো আমরা যদি বাস্তব জীবনের সাথে এটি তুলনা করতে পারি তাহলে এই বিষয়টি আমাদের আরও সহজ হয়ে যাবে। তো বাস্তব জীবনের সাথে তুলনা করার জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে এই যে 6,500 টাকা 4 বছরের মুনাফা আসলে, অর্থাৎ এখানে আমরা সুদের হারটা বের করব প্রথমে, তারপরে ওই সুদের হার দিয়েই আমরা আবার কত টাকা ব্যাংকে জমা রাখবো। অর্থাৎ আমরা এখানে বলতে পারি 6,500 টাকা আমাদের আছে, 6,500 টাকা আমাদের আছে, এই 500 টাকা 4 বছরের জন্য জমা রাখবো এবং 4 বছর পর আমাদের 8,840 টাকা দিবে। তো এই কাজগুলো করার জন্য ব্যাংক আমাদের কত পার্সেন্ট সুদ দিল, তো সেটা আমরা প্রথমে বের করব। তো তারপরে এই যে সুদের হারটা বের করব, এটা যত পার্সেন্টই হোক না কেন, এই সুদের হারটা দিয়ে যতই হোক, এই সুদের হারটা দিয়ে আমরা এই 4 বছর এবং 4 বছর পর আমরা পাবো 10,200 টাকা। তো এই 10,200 টাকা, এই যে এটা হচ্ছে সুদের হার, আমরা জানি না তাই এটা আমি এভাবে রেখে দিছি। তো আমরা এইটুকু করার পর এটা বের করতে পারবো। তো এইটুকু বের করার পর আমরা এই সুদের হার দিয়ে 4 বছর পর আমরা 10,200 টাকা পাবো। তাহলে আমাদের ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে সেটা আমরা বের করব। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকে আমরা কত টাকা জমা রাখলে আমরা 10,200 টাকা পাবো, এই এখানে যেই সুদের হারে আমরা এই টাকাগুলো পাইলাম। তো সেটা, তো এখন আমরা চলে যাব মূল অঙ্কে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটি আমাদের আরও ইজি হয়ে যাবে। তো এখন আমরা অঙ্কে চলে যাব। তো এর জন্য আমাদের দুটি সূত্র লাগবে। তো আমাদের এই সাপড়াটি করার জন্য আমাদের দুটি সূত্রই আছে। তো এই অঙ্কে আমাদের এই দুটি সূত্রই প্রয়োগ করতে হবে। তো প্রথম সূত্রটি আমরা জেনেছিলাম আই সমান, এখানে লিখি আই সমান পি আর এন, এরপর ছিল এ সমান পি প্লাস আই। এই দুটি সূত্রই আমরা এখন প্রয়োগ করব। তো আমরা সর্বপ্রথম এটুকু করে নিব, উপরের লাইনটি করে নিব। তো 6,000 টাকা, তার জন্য আমরা যেটি করব, দেওয়া আছে লিখে ফেলব। দেওয়া আছে কি দেওয়া আছে, পি দেওয়া আছে। পি সমান আমরা জানি কি মূলধন। তো মূলধন কত দেওয়া আছে, 6,500 টাকা। তারপরে কি দেওয়া আছে, এন সমান কি বছর বা সময়। তো এন কত বছর দেওয়া আছে, 4 বছর। তারপরে কি দেওয়া আছে এখানে মুনাফা আসল। তো মুনাফা আসল সমান আমরা জানি কি এ। তো এ সমান আমাদের দেওয়া আছে কি 8,840 টাকা। তো আমরা এখান থেকে আইটা বের করতে পারবো, এই যে এই সূত্রটাকে কাস্টমাইজ করে। তো এখান থেকে আমরা আইটা বের করতে চাইলে আমরা এই সূত্রটা সমান লিখতে পারি, আই যদি বের করতে চাই আই সমান এ মাইনাস পি। তো আমরা এই সূত্র অনুযায়ী বের করব আই সমান এখানে এ কত, এ আছে আমাদের 8,840, তারপরে পি আছে কত আমাদের 6,500 টাকা। তো এটাকে সমান আমরা বিয়োগ করলে হয় 0, 4, 5 আছে 8 হবে, 3 হলে 6 আছে 8 হবে, 2 হলে, অর্থাৎ আই আমরা পাইলাম 340 টাকা। তো এখানে আমাদের কোনটা বের করতে বলছে, যে হারে মুনাফায়, অর্থাৎ আমাদের এখান থেকে এই যে সূত্র থেকে মিসিং আছে কোনটা, আমাদের আর, তার মানে আমাদের সর্বপ্রথম আর বের করতে হবে। তো আমরা সূত্র জানি, সেটি আমরা লিখে ফেলবো। আমরা জানি এই যে সূত্রটি আই সমান পি আর এন, আই সমান পি আর এন। তো আমরা বের করব এখানে আর। তো আমরা বের করব এখানে আর। তো আর সমান লেখা যায় আই পি এন। এইগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করি সেগুলো পূর্বের ভিডিওতে দেওয়া আছে, তাই আমি এখানে বিস্তারিত বলছি না, আর তোমরা এখানেও বুঝে নিতে পারো। এখান থেকে কোনো একটি উপাদান এখানে নিয়ে আসলে এখানের আইটা উপরে চলে যাবে আর বাকি দুইটা নিচে থাকবে। তো এখন আমরা বসিয়ে দিব আই সমান কত 2,340 এবং পি সমান 6,500, এন সমান 4 বছর। তো এটাকে আমরা এখন কাটাকাটি করলে হয়
0.09। তো এটা আমাদের এখানে চলে আসছে। তো আমাদের যেহেতু জায়গার স্বল্পতা, তাই আমরা এগুলো মুছে ফেলবো, শুধু আমরা 9টি রেখে দিব। এখানে আমরা এই যে এইটুকু করার পরে আমরা পেয়েছি রেজাল্ট হিসাবে পেয়েছি 0.9, এটুকু আমরা রেখে দিব আর সবগুলো মুছে দিব। তো আমাদের এইটু প্রথম লাইনের কাজ শেষ, তাই আমরা মুছে দিচ্ছি। তো এখন আমরা যেটি নির্ণয় করব সেটি হচ্ছে ওই একই হার মুনাফায়। তো আমরা কী পাইলাম, ওই যে ওই একই হার মানে কি 9%, আর 9% এটা বলা যায়, এটাকে আমরা কাস্টমাইজ করে 100 দিয়ে গুণ দিলে হয়ে যায় 9%। তো এটা ওই একই হার। তাহলে আমরা সর্বপ্রথম নিয়ে নেই এ সমান কি মুনাফা আসল দেওয়া আছে এখানে 10,200 টাকা। তারপরে আমরা নিয়ে নেই এন সমান বছর, এখানেও 4 বছর, এখানে টাকা, তাহলে 8টি আমরা পেয়ে গেলাম। আর সমান কত 9%, যাকে আমরা আবার লিখতে পারি 0.09, যা আমরা মূল অঙ্কে পেয়েছিলাম। এখন আমাদের বের করতে হবে কি, এখানে আমাদের বের করতে হবে পি। তো আমাদের এখানে পিটি লিখে দিলাম, পি সমান কত। তো আমরা এটি বের করার জন্য যে সূত্রটি অবলম্বন করব এটি হচ্ছে 2 নম্বর সূত্রটি। 2 নম্বর সূত্রটি অবলম্বন করে আমরা আমাদের পিটি নির্ণয় করতে পারবো। তো আমরা সেটির জন্য যেটি করব সেটি হচ্ছে আমরা লিখে ফেলব। আমরা জানি এ সমান পি প্লাস আই, 2 নম্বর সূত্রটি। তো এ সমান পি প্লাস আই। এখন আমরা আবার লিখতে পারি এ সমান পি প্লাস এই আই সমান আমরা কি জানি পি আর এন। তো আমরা এখানে পি আর এন এটা লিখে ফেলবো, কারণ কোথাও আমাদের এখানে আই নাই। তো এই আইটাকে আমরা তুলে দিলাম, আইটাকে তুলে দিলে পি আর এন নিয়ে আসলাম। তো এখন আবার এ সমান এখান থেকে পি দুইটা থেকে কোনটা কমন যায়, পিটি কমন যায়। তো আমরা পিটিকে কমন নিলাম, এখানে পি এর পরিবর্তে 1 প্লাস এখানে থাকে আর এন। তো এটুকু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আমরা পিটিকে আগে নিয়ে আসব। পিটিকে আগে নিয়ে আসলে এখান থেকে এটি উপরে চলে যাবে এবং নিচে 1 প্লাস আর এন। এখন আমরা বসিয়ে দিব, বসিয়ে দিলে আমাদের পি এর মানটি চলে আসবে। এর সমান আমরা কত পাইছি 10,200 এবং এদিকে 1 প্লাস আর এর মান কত, আর এর মান আছে 0.09 এবং এন এর মান আছে 4 বছর। তো এটাকে আমরা এখন এদিকে করে নেই। এই যে পি সমান 10,200, এখন এই যে 1 প্লাস এই 9 আর 4 গুণ করে দিলে আমাদের হয়ে যায় 0.36। তো এটাকে এখন ভাগ দিলে আমাদের হয়। তো তোমরা ক্যালকুলেটর দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো ক্যালকুলেটরে এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর উপরে এ আছে 10,200, নিচে আমাদের 1 প্লাস আর সমান দেওয়া আছে 0.09 গুণ বছর দেওয়া আছে 4 বছর। তো এটাকে ক্যালকুলেশন করে দিলে এখানে দেখতে পাচ্ছ চলে আসছে 7,500। এভাবে ভাগ দিয়ে দিবা, ভাগ দিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটি চলে আসছে 7,500 টাকা। তো আমরা উত্তর হিসাবে বলতে পারি যে ওই একই হারে অর্থাৎ 9% মুনাফায় কত টাকা, অর্থাৎ 7,500 টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমরা এখানে উত্তর 7,500 টাকা। তো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবা, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা যে আসলে ঠিক কোন জায়গায় তুমি বুঝতে পারো নাই। আমি সর্বোচ্চ চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।